জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার, তাই বাড়বে না টিকিটের দামও। শুক্রবার এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এদিন তিনি কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। ট্রেনে করে ঈদে ঘরে ফেরা শুরু হয়েছে। আগাম বিক্রি হওয়া টিকিটের যাত্রীরা সকাল থেকে ভিড় করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময়েই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন, এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। না, অনলাইনে কোনো টিকিট নিয়ে ঝামেলা হচ্ছে না। অনলাইনে টিকিট পেয়েছি আমরা, কোনো সমস্যা হয়নি। আনন্দটা হচ্ছে বাবা মা ভাই বোন বা পরিবার নিয়ে একটা আনন্দ করা, সেক্ষেত্রে খুব ভালো লাগছে। জন্য কিছু কেনাকাটা হয়েছে, এগুলা নিয়ে যাচ্ছি, তো তারাও একটা আশা করে আছে যে তাদের সাথে ঈদ করবো একসাথে। কোনো ধরনের সমস্যা দেখি না। আমি মাত্র আসলাম জিগাতলা থেকে, এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করি না। এদিকে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী। তিনি ঈদযাত্রার সার্বিক খোঁজ খবর নেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে ব্যবস্থাপনা যতটুকু আছে তার খুব ঘাটতি নাই, কিন্তু আরো ব্যবস্থাপনা, আরো সক্ষমতা, আরো আপনি ধরেন কোচ, বাস, মানে ট্রেনের কোচ, বাস, লঞ্চ, এগুলি প্রয়োজন। আমরা চেষ্টা করছি নতুন করে আরো কোচ যুক্ত করা, বাস ব্যবস্থাপনা শৃঙ্খলাহীনতা আমূল ডিসিপ্লিন সহ একটা মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করা, এ ব্যাপারে সরকার কাজ করছে। দৃশ্যমান পরিবর্তনগুলি ধাপে ধাপে দ্রুততম সময়ের মধ্যে আপনারা দেখবেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার, তাই টিকিটের দাম বাড়ার সম্ভাবনাও নেই বলে জানান মন্ত্রী। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছে। ঈদের মতো অন্যান্য সময়েও যাতায়াতের সেবার মান একই রাখার কথা বলেন তিনি। ওই অভিযোগটা কিভাবে নিষ্পত্তি করা যায়। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। উৎসবে ভালোবাসা ঈদ মানে